আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির লাস্ট ইয়ারের গণেশ চতুর্থীর ব্লগটা শেয়ার করছি। কিছু কারণবশত গত বছর এই ব্লগটা শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম ব্লগটা যখন এডিট হয়েই রয়েছে তো এই ইয়ারই শেয়ার করে দিই। গণেশ পুজো আমার বাড়িতে কোনো পুরোহিত দিয়ে নয়, আমি নিজেই করি, কারণ বাড়িতে গণেশ পুজো করার ইচ্ছে আমারই প্রথম হয়েছিল। আজ সকালে উঠে স্নান সেরে প্রথমেই ঠাকুরের ব্যাকড্রপটা সাজিয়ে দিলাম। প্রতি বছর চেষ্টা করি নতুনভাবে ডেকোরেশন করার। এবারে ইয়েলো কালারের ব্যাকড্রপটা দিয়ে তার সাথে কিছু ফেক ফ্লাওয়ার স্ট্রিমস কিনে এনেছিলাম, ওটা দিয়ে সাজালাম। ওদিকে মা অলরেডি ভোগ রান্না শুরু করে দিয়েছে, এবার যাই মাকে একটু হেল্প করে দিয়ে আসি। এক এক করে আলুর দম চাটনি বানানো ডান। এবার মা বানাচ্ছে ফুলকপির রেজালা। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপর আগের থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো তেলে ছেড়ে দিলাম। আচ্ছা, ফুলকপির ম্যারিনেশনে কি কি দিয়েছিলাম তা একটু বলে দিই। পোস্ত, টক দই, কাজু বাটা, চারমগজ বাটা, হলুদ গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেন ওটাতে ভাপানো ফুলকপিগুলো ভালো করে মাখিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই রেডি ফুলকপির রেজালা। ফুলকপির রেজালাটা হতে থাক আর আমি এই ফাঁকে বানিয়ে নিই গন্নুজির ফেভারিট মিষ্টি মোদক। কড়াতে জল ঘি দিয়ে ফুটতে দেব। তারপর ওটাতে দিয়ে দেব আগের থেকে বানানো দুধ, চিনি আর কেশরের মিশ্রণ। এতে আমি একটু হলুদ ফুড কালার দিয়েছি, বাট এটা অপশনাল। তারপর ভালো করে নাড়িয়ে জলটা একটু ফুটতে দেব। জল ফুটে এলে ওতে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। এবার ভালো করে নাড়াতে থাকবো। মোটামুটি এরকম একটা কনসিস্টেন্সি আসলে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। স্টিমে মিক্সচারটা আরো নরম হবে। তারপর একটা থালায় ঘি মাখিয়ে ওর ওপরে মিক্সচারটা ঢেলে দেব আর ভালোভাবে মেখে নেব, যত মসৃণ ভাবে মাখা সম্ভব। এবার একটা মোদকের মোল্ড নেব এবং তার মধ্যে একটু করে এই চালের গুঁড়োর ডোটা নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা গুড় নারকেলের পুর এবং তারপরে মোদকের ভেতরটা স্টাফ করে দেব। তারপরেই রেডি মোদক। তবে আরেকটা স্টেপ আছে বাকি। এবার মোদকগুলোকে 5-7 মিনিট মতন স্টিম করলেই রেডি উকারিচে মোদক। রান্না জোগাড় করতে করতে অনেকটা লেট হয়ে গেল। এবার পুজোয় বসি। প্রথমেই গন্নুজিকে দুধ জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপর ওনাকে সিংহাসনে বসিয়ে ওনার 2 হাত আর মাথায় 21টা করে দুর্বার গুচ্ছ দিয়ে দিলাম। তারপর এক এক করে দুর্বার মালা, ফুলের মালা পরিয়ে দিলাম গন্নুজিকে। গণেশ পুজোতে তো পদ্ম ফুল মাস্ট, তাই ঠাকুরকে পদ্ম ফুল নিবেদিত করে পুজো শুরু করলাম। ও, তোমাদেরকে তো ভোগ প্রসাদে কি কি আছে দেখানোই হয়নি। ভোগে আছে মোদক, লাড্ডু, অমৃতি, পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, ফুলকপির রেজালা, পায়েস আর চাটনি। সকালের পুজো পর্ব শেষ, এবার শুরু রাতের পর্ব। রাতে ভাবছি গন্নুজিকে ভোগে নিবেদন করব কুলচা আর পনির মাখনি। পনির মাখনি বানানোর জন্য আগের থেকে টমেটো পিউরি বানিয়ে রেখেছি। তারপর সাদা তেলে গরম মশলা ফোড়ন দিয়ে ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে এক এক করে জিরে, ধনে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর নুন দিয়ে ভালো করে কষতে লাগলাম।
মোটামুটি তেল ছেড়ে এলে এতে দিয়ে দেব কাজু আর চারমগজের বাটা। আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে এবার আগের থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব এবং আবার কিছুক্ষণ ফুটতে দেব। নামানোর আগে কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই রেডি পনির মাখনি। পনিরটা তো আমি বানালাম, তাই মা এখন বানাচ্ছে কুলচা। এবার গণ্যজির ভোগের থালা সাজিয়ে দিই। কুলচা, পনির মাখনি আর মিষ্টির সহযোগে গণ্যজির আজকের ডিনারটা বেশ ভালোই হয়েছে। এবার আরতিটা সেরে নিই। আর এরই সাথে এবছরের মতন গণেশ চতুর্থী স্পেশাল পুজো কমপ্লিট। আজকের ব্লগটাকে করছি শেষ। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো। টাটা, আজ আসি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে।